টাকা পয়সা সবই চলে যায়, লোভে পাপ পাপে মৃত্যু হয়। আকিল ভাই, হ্যাঁ জমি পছন্দ হয়েছে? না না না, কেন? ওই জমি আমি তো আর দালালি করি খাবো না তোমার জমিনে। হ্যাঁ, এটা আমার নিজের জন্য আমি নিচ্ছি, কিন্তু ওই যে জমি দেখলাম ওটা ফ্রি দিলেও নেওয়া যায় না। তোমার এই যে জমি ও তো দেখলে একটু বমি। কিন্তু তোমার দালাল হিসাবে এলাকায় একটা নাম ডাকা আছে। আমি কিন্তু এই জন্যই তোমার কাছে আসছি। হাইকু দালাল ভাই, তুমি আমার জমিটা নাও। চল। কি কইলো কি হলো ভাই? ভাই কি তুমি রাগ করতে যাও কেন? আমি তো বললাম না। তুমি কোন দিকতে তুমি আমার দালাল বলতেছো বলো? সবগুলো আইসি শুধুমাত্র তোমার যাতে উপকারটা হয়, আর তুমি আমার দালাল বানাই দিলে। আমার কেউ বলতে পারবে যে আমি দালালি করে খাই? বলো তুমি। আমরা মানুষের উপকার ছাড়া কিছু করে দিব না। লোক সবাই তুমি কোন হিসাবে তুমি আমার দালাল বলি বলো? না, হাইকু দালাল বলি তো সবাই ডাকে, ঠিক আছে, কিন্তু তুমি এই কথা তুমি বলতে পারো না। খাও দালালি করি, অথচ দালাল বলা যাবে না, তা তো আমি বুঝে উঠতে পারিনি ভাই। এই আয় কোন দিচ্ছে? না, তুমি বারবার করে তুমি একই কথা তুমি আগে একবার তোমার আচ্ছা নাও, দাল বলবো না। ব্যাপারী হ্যাঁ, তবে জমির ব্যাপারে এটা হয় না। তুমি আমার ভাই বলে সম্বোধন করো। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার জমিটা আমি মনে করো যে উঁচু জায়গার জমি তো, ভালো জমি তো। কি বললি স্যার, জমি তো আমি দেখে আসলাম, ওই মাথার ওই জমিটা, তাই তো? এখন তোমার ওই জমি যা দেখলাম, ও তো ব্যাঙে পেশাব করলেও তো বুড়ি যায়, পানি উঠে যাবে ওতে। কিন্তু কি বলো, সে তো বর্ষার সময় একটু উঠবে না, কিন্তু মাঠের জমি তো ভালো জমি। বর্ষা বাদল হলি ওখানে ওই যে আমার ওই হাঁস চাষ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তোমার জমি যে আমি কিনি, যে আমি আর এক জায়গায় বেচবো, এই ধানটা এ তো আমার নেই যে আমি কোনো টাকা লাভ করবো। তুমি বিপদে পড়ি চাও, সেই হিসাবে তোমার বিপদ থেকে উদ্ধার করা আমার মনে হয় যেন দায়িত্বই পড়ি, তাই আমি ভাই একটু উপকার করতেছি। জমি অনেকে বলছে 30 লাখ টাকার মতন বিক্রি হবে, অত দরকার নেই। অনেক মানুষ অনেক কথা বলবে, কিনবে কজন? হ্যাঁ, এই দেখো চার দোকানে গেলে বলে তোমার এই গ্লাসটা কিন্তু খুবই সুন্দর, ভালো করে চাটা খাইতে দে। গ্লাস কেউ বাড়ি নিয়ে যায়? ওই চার দোকানে কিন্তু গ্লাস পড়ি থাকে। তোমার অনেক লোক অনেক ভাবে প্রলোভন দেখাবে, কিন্তু তোমার ওই জমি কিন্তু কেউ কিনবে না। না, আমি জানি তো, এই জন্য আমি তোমার কাছে আইছে। আমি তোমার কাছে কিন্তু এই জন্যই আইছে, জানি আমার ক টাকার মতন দিতে পারবা। আমি তোমার টাকা দেবো, কত দেওয়া যায়? এদিকে আইতেন শুনে এবারে। হ্যাঁ বলো। তুমি ওখানে থাকো, তুমি থাকো, পার্সোনাল কথা। কত কিভাবে কি 15 লাখ টাকা নিলেও তো লাভ কম নেই। 30 টাকা বলে মোট না, 40 লাখ টাকা দাম আছে। হ্যাঁ, 40 লাখ টাকা দাম আছে। কতটা জমি আছে তোকে বিক্রি দিই তো এরকম হবে। হ্যাঁ, ওরে মাঠের জমি তো। ঠিক ভাই। হ্যাঁ, কই কি আর দাম বলবেন? পারিবারিক একটা কথা বলছিলাম তার সাথে, বাড়ির দিকে একটা ঝামেলা চলছিস তো জমি জায়গা নেই, সেই সব বিষয়। আচ্ছা আচ্ছা আকিল ভাই, তাহলে ওই জমি, তাহলে তোমার যেহেতু তুমি দাম চাইছো, চাওয়া দাম 25 লাখ টাকা, তাই তো? 25 লাখ। তোমার আমি 25 লাখ না ভাই, কারণ ওই জমি আমি নিতাম না। তারপরে তুমি বারবার একই কথা বলতে ভালো লাগে না, তুমি বিপদে পড়িসাও। ওই জমি আমার, তুমি আর আমি দেবো 10 লাখ টাকা। 10 লাখ অনেক, 25 তাও 10 লাখ টাকা দেবো তোমার। আজকে আমার জমি তোমার এসটিপি জিএসটি। না ভাই, তা আপনি কি বলতেছেন? শুধুমাত্র আমার এখনই 10 লাখ টাকা জমির দাম আছে না? কথা কইসনি, আমি বারবার করে বলেছি, বলো ভাই আমার ভাই, সে বুঝি শুনি আমার ভাই হয়, তার 2 টাকা বেশি হলে তার যাবে। হ্যাঁ, এটা মন খারাপ করে প্রত্যেকবার। আরে ঠিক আছে ভাই। ভাই, আমি বিপদে পড়েছি বলে আমার এইভাবে ঠকাই যাওয়া তোমরা? যাও, আমি এখানে ঠকাই না, কি ন্যায্য যে দাম, তুমি যদি বেশি পারো বেশি দাও। না, আমার তো টাকা লাগবে 1 ঘন্টার মধ্যে। আমি এই জন্য তো হাত পা ধরছি সবার কাছে। 1 ঘন্টার মধ্যে তোমার টাকা দেওয়া হবে। 10 লাখ টাকার দাম না তো, তাও তো দেখছে তো নাও। আমি দেখো দলিল নিয়ে আসছি। তুমি রাজি তাই বলো? রাজি না হলে তো উপায় নেই। আচ্ছা, আমি 2-5টা সাক্ষী তালি ডেকে নিয়ে আসি। সাক্ষী লাগবে না। হ্যাঁ, এসব জমি যাওয়ার কাছে সাক্ষী লাগে না, সাক্ষী আমি ম্যানেজ করবানি। এসব চুপি সালে কিনা এই দলিল আমি ছুটছি, তুমি আমার টাকাটা দাও। তুমি যদি বলো এক্ষুনি লিখে দিতে হবে, তা আমি দেবো অবশ্য, যেহেতু শনিবার রবিবার বন্ধ আর কি। তাহলে কালকে লিখে, কিন্তু টাকাটা আমার এই মুহূর্তে যদি একটু দেওয়া যায়। টাকাটা দিয়ে দেবে, টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না। সাক্ষীটা কি আমি লিখিত পরীক্ষা করে নিচ্ছি, সমস্যা নেই। ভাই, আমি তোমার ভাই, এখানে একটা বিশ্বাসের একটা ব্যাপার, এখানে লিখিত পরীর দরকার নেই। তোমার টাকা তুমি পাচ্ছ, আমি জানি। যাও, টাকা ঠিক আছে, টাকা তো সমস্যা নেই ভাই। বলছিলাম যে ওই কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে এরকম যে আপনার বাড়ির পর লোকজন একটু টাকা পয়সা পাবে না, কোন চলে আমার কথা বলতে পারবে কেউ? আমার কাছে টাকা পাবে? কি বলতে গেলে একটা মানুষের পোশাক আশাক দেখি বোঝো না তুমি? রসিকতা করলাম একটু ভাই, কিছু মনে করলে হবে না বলো, আমি এইরকমই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এই শোন তাহলে, অনেকদিন পরে তুই একটা কাজ করেছি আমার মনের মতন। এই জমিটা সন্ধান না দিলি
এই যে 20 লাখ টাকা জমি 10 লাখ টাকায় কিনে নিলাম। আচ্ছা আমি বলি আর একটা কাহিনী, হ্যাঁ। যে এসটি না হয় হ্যাঁ ওর জমি তো ব্যস্ত এইটা বুঝছো, হ্যাঁ। ব্যস্ত এইটা কিন্তু না, এটা না, কিনা হয়। এ- ওর ওই পাশে মাঠে জমি, আমাদের কাছে জমি কিনেছি ওরে আশপাশ কোনো একটা মানে উঁচু জমি, আচ্ছা যে কোনো ভাবে ঘুরি ওই দিক যাবা। ঠিক আছে, আমি যেভাবে তুই বলেছি হবে, সমস্যা নেই। আর আমারটা এটা তাহলে দেখো তো। তোমার আমি দেখবো বললাম তো। আচ্ছা তবে তো সালাম। ভালো আছেন? হ্যাঁ ওই আইছে ওই ওয়ালাইকুম আসসালাম। ওই জমি বেচার কথা বলছিলেন না? হ্যাঁ তাই আর এটা কি? বেচতে হবে তো দরকার। ও তুমি খোকা? হ্যাঁ হ্যাঁ যাই হোক, খোকা না, কথা বলিস না। একই বয়সের হবো, আমার হয়তো একটু দেখা যায় বয়সে বয়সে, ভাতটি বয়সটা অত না। হ্যাঁ খোকা, আমি বলি ভাই ভাই বলেই বলি, ঠিক আছে। তোমার এই জমি আমি নেবো না, মানে নিচু জমি গর্ত জমি নিয়ে আমি তোর মাছ চাষ করবো না। তোমার মাঠের ওপরে যদি কোনো জমি থাকে তাহলে তুমি বলো, না হলে আমরা চলে গেলাম। এই জমির বেচার কথাই তো হইলো ভাইয়ের সাথে। এখন আমি পারবো না, যেটা পারবো না সেটা তো বলি লাভ নেই। আচ্ছা, আমার তো আর জমি জায়গা নেই তাহলে হবে না, অনেক সময় থাকে না, ওই উত্তর মাঠে ধরো 1 খন্ড থাকলো 2 বিঘে থেকে থাকে তো। ও তোর মাঠে? হ্যাঁ। হ্যাঁ ওখানে তো একটা জমি আছে, কদিন আগে যে কিনলাম ওখান থেকে। আছে না? ও তো বেচবো না এখন। না মানে দেখা যায় ডবল দাম, দামের ব্যাপারে একটু ডবল দাম পাইছি এই আর কি। টাকাই টাকা হই হ্যাঁ। তুই একটা বেচতে পারলি, ডাবল এর তো কোনো দেবেন? দাম ডাবল বলতে যেরকম দাম সেরকম। তাহলে চাচা ঠিক আছে, দোয়া দেবেন সব। তাহলে ওটা দেখান একটু। একটু দেখো। চলে। তা আসেন তাহলে। কাদা তো এইবার এখান থেকে দেখানি যায় কিনা একটু দেখি যেতাম। চাচা দেখতেছেন না ঘেরা ওর হ্যাঁ। উপরে যে ওই উঁচু যে বড় জমিটা হ্যাঁ দেখতেছেন? ওইটা আমরা কিনেছি, আমরা নিছি। ওইটা কিনেছি। ওরই পাশে নাকি? ওরই পাশে না না? না ওইটাই আমার জমি। কে, হ্যাঁ হ্যাঁ কি আরে ওই যে উঁচু যে জমি ওইটা একটা উঁচু জমি। বাদেও মাথা পাগলা লোক দেখি, তুমি এইসব লোক কোনে পাও? দেখি মনে হচ্ছে ফটনে দাদা ভালো কথা বলবো না একদম। এই জমি আমি কয়দিন আগেই কিনলাম। এই যে ওই ওই জমি আমরা কিনি। দলিল- আরে 3 দিন আগে রেজিস্ট্রি করে নিছি আমি ওই জমি। দলিল দেখা যায়, সেই কি দলিল কি? ভদ্র লোকের কাছ থেকে কিনা জমি। এ তো ভুয়া কালকিপুর। এ কি কালকিপুর? তো কালকিপুর লিখাই দেখেন নাই। কার কাছ থেকে কি কিনেছেন ফাইল তো ধরেন। এর বুয়া। আরে 3 দিন আগে রেজিস্ট্রি করে নিছি আমি আরে জমি। ওই উঁচু জমি ওই বলো। হ্যাঁ তো কার কাছ থেকে কিনেছেন আপনি ওই জমি? জমি আমি বলছি ভদ্রলোক আমাকে ওই আকিস ভাই আকিস ভাইয়ের কাছ থেকে আকিস না। এই বাটপার 3 লাখ টাকা পাবে আমার কাছে। কোন দাও তো খুঁজে বেড়াচ্ছে কোন এসে? হ্যাঁ হ্যাঁ ও তো খুঁজে বেড়াচ্ছে 3 লাখ টাকা না হয়ে গেছে। আমারও একটা জমি দেখাইছে, সে জমি দেখা দেয় পরে আমার চাচাতো ভাইয়ের জমি। আমার চাচাতো ভাইয়ের জমি আমার কাছে বেশি সে গায়েব হয়ে গেছে। তো টাকা দিয়েছেন না আপনারা? টাকা দিছিস নাই? তা টাকা তো ব্যাগ শুদ্ধ আপনি দিয়ে দিলেন। আমি দিলাম। কত দিয়ে কিনিস জমি? ও কিনেছি খোকা 10 লাখ টাকা দে। 10 লাখ টাকা দেয় না? 3 বিঘি জমি কিনিস 10 লাখ টাকা দেয়। কম দামে পালি হাউসই কেন নাকি? দালালি করতে করতে মাথা নষ্ট করে না। এই কিটা দালালি করলো? এই খোকা, এই ফোন দে দিন, ফোন দে ওর। ও আমার ছেলে না, আমি কিটা ওর, আমি আমার কাছে দে। এই আরে কাই ঠিক আছে। হ্যাঁ ফোন দে ওর। এ 10টা নাম্বার কেন দে? 10টা এই টাকা কি সব দিয়ে দিছি নাই? সব তো দিয়ে দিলাম। What? ওই দাদা কি হইলো? চলে যায় টাকা পয়সা সবই চলে যায়, লোভে পাপে মৃত্যু হয়।